মর্নিং। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। যাই হোক, এখন যাচ্ছিলাম একটু বাবাকে ভাত দিতে, ঠিক আছে? যে বাবা যেহেতু কাজে গেছে নীলগঞ্জের ওই দিকটায়, তো 12টা বেজে গেছে, যেহেতু 1টার সময় টিফিন ছিল না, এখন ভাত নিয়ে যাচ্ছিলাম। তো বাবার সাথে রাস্তায় দেখা গেছে। A few moments later. তো বাবাকে ভাত দিয়ে আসার সময় আমার কাছে টাকা ছিল না, আর গাড়িতে তেলও ছিল না। তো বাবার কাছে আজকে 100 টাকা চাইলাম, বাবা আমাকে 500 টাকা দিল তেল ভরার জন্য। এই যে আমি 100 টাকার তেল ভরেছি, 400 টাকা এখন গিয়ে দিতে হবে বাবাকে। আবার আর না দিলেও কিছু বলবে না, আমরা এখন খেয়ে নেবো। এদিকে ভাত দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা, যেহেতু আমাদের রাস্তা লেট হয়ে গেছিলো বলে বাবা রাস্তাতে বেরিয়ে গেছিলো, মানে বাড়িতে যাচ্ছিলো খেতে। রাস্তা দেখা গেলো, বাবার কাছে ভাতটা দিয়ে দিলাম। তারপর আমরা আসলাম আমি পেট্রোল পাম্পে থেকে এখন যাচ্ছি একটু গাড়িটা আনতে। তো আমার গাড়িটা সার্ভিসে দেওয়া ছিল, গাড়ি না সার্ভিস হচ্ছে কিনা, কারণ আমার গাড়ির যে রোগটা, যে প্রবলেমটা হয়েছে সেটা ধরতে পারছে না ইঞ্জিনিয়াররা, মানে ডাক্তাররা। 2 hours later. তো যাই হোক, আমি এসেছিলাম ভাই এই গ্যারেজে সৌমনের কাছে আমার গাড়িটা নিতে এসেছিলাম। তো ও নতুন বিয়ে করেছে বলে ওর বউকে নিয়ে কোথায় এক্সপ্লেনেট না কোথায় গেছে ঘুরতে। আমারও ভুল আছে একটু, আমি কারণ ওকে ফোন করে আসিনি। আমি জানি যে সোমবার ও খোলা থাকবে, হয়তো ও বাড়িতেই থাকবে, হয়তো গাড়ি ফাড়ি সারবে। দুদিন হয়েছে আমি গাড়িটা ওর বাড়িতে ফেলে রেখে গেছি। তা ও এসে ওকে ফোন করলাম যে গ্যারেজ বন্ধ কেন? বলকে আমি তো ভাই বাড়িতে নেই, বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ভাবছিস আমার কোনো বউ ফৌ নেই, আমি নিজের মতো নিজে করে চলি। হ্যাঁ, বউ বলে আমি বউর সাথে শুয়ে থাকতাম। দুপুরবেলা এসে চালিয়ে এরপর আমি ঘুমাতাম। এখানে এখন রিয়ার বাড়িতে এসেছি। এটা কি দিয়েছো আমাকে? নাও তুমি একটা নাও। খাই না, আমার মাও না খেতে বারণ করেছে। দুপুরবেলা ফল খাওয়া ভালো মিক্সার মেশিন এরকম কোন জুস বানিয়ে নিয়ে না, যা খাচ্ছিস খাওয়া তো হয়। এই যে শাড়ি, এই শাড়ির জন্য 2-3 দিন আমার দৌড়াতে হয়েছে। ফার্স্টে সেটা কিনে নিয়ে এসেছি, চেঞ্জ করে আকাশি কালার নিয়ে এসেছি, আবার এটাই নিয়ে এসেছি। মানে আমাকে মেন্টাল বলবে মানুষের পরে। গাইস, আমার বাড়ি যদি রিয়ার বাড়ির কাছে হতো ভালো হতো। হ্যাঁ না রে, ঝামেলা লাগলে টুকটাক মারতে চলে যেতাম তোকে। তুই আমাকে মারতে চলে আসতিস, আমি তোকে মারতে চলে আসতাম। চুলে দিবি না, আমার চুলে হাত দিলে রাগ হয়ে যায়। বেসিক্যালি ব্যাপারটি হলো, তো আমি সেই দুপুরবেলা দেবেতে আসলাম, মনে নেই মানুষটার যে পাঞ্জাবিটা খাওয়াতে হবে, এত মোটা লোক না। আমি দুপুরবেলা এসেছিলাম বাইক নিতে, ঠিক আছে? তো বাইকওয়ালা বাড়ি ছিল না, বাইকওয়ালা গেছিল বউকে নিয়ে, বউকে নিয়ে ঘুরতে গেছে। এবার সন্ধ্যার সময় বাড়ি এসছে, আমাকে ফোন করেছে, সেই জন্য এখন আমি আসলাম। এখন হচ্ছে ঘড়ি কাটায় 9টা। আর আমার হচ্ছে শাড়ি কিনে নিয়েছি, ওটা হচ্ছে শাড়ি যে পাড় লাগাতে হয়, পাড় আর সুতো কিনতে হবে আমার, সেই জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। এখন 9:10 বাজে। এই ব্যারাকপুরে কি খুলেছে এটা নতুন? এই যে সন্দীপের মাথা নষ্ট, এই স্টাইলিশ বাজার খুলেছে। স্টাইলিশ বাজার না, স্টাইল বাজার খুলেছে। কি কিনে দিবি ভাই আমাকে এবারে? শপিং করি না, চোখটা বেঁধে কেন আনলাম না? অন্য রাস্তা দিয়ে আনলে ভালো হতো। ওর মাথা নষ্ট, জামা কাপড়ের দোকান থেকে। গাইস, এই যে দাদা বৌদি, ঠিক আছে? দাদা বৌদি, এই যে ব্যারাকপুরে দাদা বৌদির সাইডে কিন্তু স্টাইলিশ বাজার খুলেছে ভাই। কালেকশন কি, বাচ্চাদের, বড়দের, বুড়োদের, কাকিদের, কাকিমাদের, সবার কিন্তু সবকিছু আছে এখানটায়, ঠিক আছে? তোমরা ভিজিট করো। পিঙ্কি দিয়ে নাকি একদিন 10,500 টাকা শপিং করেছে দাদা বলছিল এখান থেকে। হ্যাঁ, খুলেছে বলে কি ঘুরে আসেন দাদা, এখন পয়সা নেই যে ঘুরবো। যাই হোক গাইস, নতুন খুলে মানে এখন হয়তো অফার দিচ্ছে, যারা কিনতে চাও চলে এসো, ঠিক আছে? যাই হোক, এখন একটু আসলাম ব্যারাকপুরে। দাদা লুক চলে এসছে বল ব্যারাকপুরে। হ্যাঁ, খালি একটু শাড়ি কাপড়ের দোকান ভালো হলে, একটা ভালো শাড়ির দোকান নেই ব্যারাকপুরে। যাই হোক, আমি দুপুরবেলা একবার আসলাম, এখন আবার ব্যারাকপুরে আসলাম। মানে আমি আমার গাড়িতে তেল ছেড়ে যাচ্ছে শুধু ব্যারাকপুরে আসতে। আমি যখন দুপুরবেলা এসেছিলাম তখন আমার মনে ছিল না যে আমার পাঞ্জাবিটা খাওয়াতে হবে হালকা করে, 1 আঙুল 2 আঙুল, ঠিক আছে? তো এখন আমার মনে পড়লো, সেজন্য এখন আমার আসতে হলো আমার। তো চলো, কই নেই তো, একটু শাড়ির জিনিসপত্র কিনবে, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো আমরা, ঠিক আছে? তো চলো। কিস কেনা হয়ে গেছে ভাই সাহেব। আমাদের দর্জি দেখো, এই যে আমাদের দর্জি, কিন্তু এটা যার লাগবে। এই আমার মনে হয় আজকে চারটি যেটা পড়েছি সেটা মনে হয় ছেড়ে একটু সেলাই করে দিবি। তোর কিছু ছিঁড়ে গেছে? তোর লুঙ্গি ছিঁড়ে গেছে? কি কালার বল, সুতো কিনে নিয়ে যাক তাহলে এনতে। একটু সাইন্সের দোকান থেকে ঘুরে আসি। 15 minutes later. May I come in? Yes. ये बाबा, ये रे, ये की पेशेंट। शरीर खराब।
এই এসির মধ্যেও এসি ফেসি চালিয়ে শুয়েছো? তোমার ইমিউনিটি পাওয়ার অনেক শক্তিশালী। হ্যাঁ, এই আমাকে চিনতে পারছিস? বলতো কে আমি? কি সন্দীপ। আর এখানে সবাইকে চিনতে পারছি? ওই টাকলুটাকে রে, টাকলুটাকে, ওই টাকলু কোন মামা? ওইটা এই মেয়েটাকে, এটাকে এই মেয়ে মামি। ওটা মামি না, রিয়া নাম। মামি অন্য কেউ হবে। এদিকে শোন, তা আফটার এ লং টাইম পর কিন্তু আমার প্রিয়াংশুর সাথে দেখা, তাই তো? এটা চুমে দাও তোমার। প্রিয়াংশু এসে আমাকে বলছে কি আমি নাকি কালো হয়ে গেছি। আমি কালো হয়ে গেছি নাকি প্রিয়াংশু? এইদিকে দেখাও তো, আমি কি কালো হয়ে গেছি? যাই হোক, এখানে সব কিন্তু বাড়িতে সব কিন্তু রুগী ভর্তি সব। যে কোথায় প্রয়াগরাজ গেছিল পূর্ণর কাজ করতে গিয়ে, পূর্ণরাজ করতে গেছিল, ওখান থেকে কি করিয়ে নিয়ে আসছে। না না, এটা ব্যাপারটা ঠিকই আছে, হয়তো আমরা কোনো না কোনো পাপ করেছি, চান করার পর ওগুলো বেরিয়ে এসেছে। তো এখানে কিন্তু সব কিন্তু এটাও সত্যি যে প্রয়াগরাজে যাওয়াটা অনেক কঠিন, অনেক কঠিন। ভিডিও বানিয়ে অনেক তো ভিডিও ছাড়ছো না কি এর জন্য? গাইস, পিঙ্কি গুপ্তা অফিশিয়াল কিন্তু এখন ভিডিও ছাড়ছে না। হ্যাঁ, আরে আমি যখন ভিডিও ছাড়তাম না কন্টিনিউয়াসলি, তখন আমাকে বলতো কি যে তুমি ভিডিও ছাড়ছো না, তোমাকে দেখে মানে ইয়ে করলাম, মোটিভেট হতাম। এখন মানে মোটিভেট হারিয়ে ফেলেছি। তুমি ভিডিও ছাড়ছো না, তাই আমি তো ভিডিও ছাড়ছি টানা, মনে হয় 20 দিনের মতো পরপর ভিডিও ছাড়ছি, 15 দিন হয়ে গেছে টানা। তো তোমরা ভিডিও ছাড়ো। আমি আজকে দেখছিলাম তোমার চ্যানেলটা ফলো করছিলাম, ভিডিও ছাড়ছো না। সপ্তাহ হয়ে গেল তুমি কন্টিনিউ ছাড়ছো, এবার তোমাকে দেখে মোটিভেট পাচ্ছি, এবার ডেইলি ভিডিও আসবে। $1 $2 হলেও তো হবে। হ্যাঁ ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়ো, পিঙ্কি গুপ্তা অফিশিয়াল, তাই তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব, সাবস্ক্রাইব। তুই আমার ভিডিও দেখিস? হ্যাঁ। বল তোমার নাম কি? সন্দীপ। তোর নাম কি? পপি? পাপড়ি? আমি ছিলাম যে পপি বোনের নাম। কোন ক্লাসে পড়িস তুই? 5। বাহ। আর এখন কিন্তু রিয়া আমার একটা মানে আগের দিন যে পাঞ্জাবিটা কিনে এসেছিল না, সেটা এখন রিয়া সেলাই করবে। ধর কল পড়তে হবে নাকি? আমার একটু পড়তে হবে না? হ্যাঁ, আমার প্যান্ট কিনে নিয়ে এসেছিস? প্যান্ট দিয়েছে এটার সাথে ফ্রি। মা কালী, আমার প্যান্টটাও পড়তে হবে। পাঞ্জাবিটা কেমন লাগছে বল? 3000 টাকা নিয়েছে পাঞ্জাবিটা। দূরে ধর, প্যান্ট একটু দূরে ধর। এটা কার ঠাকুরদার প্যান্ট নাকি আমার বুঝতে পারছি না। ঠাকুরদার কোমর মনে হচ্ছে এত বড় হবো না, ভগবানের প্যান্ট মনে হয় নাকি? কোমর হলো আমার 28, প্যান্ট দিয়েছে মনে হয় 40-এর। এইদিকে ঠিক আছে, এইদিকে পায়ে না, ওই জন্য নাই, কুচকি হয়ে যাবে। হ্যাঁ, কুচকি এই প্যান্ট মারা লাগবে না, এই প্যান্ট মারলে ভালো লাগবে না। ঠিক আছে, এই প্যান্ট মারলে ভালো লাগবে না, হাইট কমাতে হবে, এমনি মারলে ভালো লাগবে না। ঠিক আছে, এই প্যান্ট মারলে ভালো লাগবে, চাপালে বাজে লাগবে। এই জামাটা পরে দেখি কেমন লাগছে, প্যান্টটা হচ্ছে কেমন ব্যাম্পারটি লাগছে না? রিসেপশনে কি ব্লেজার পরতা? ব্লেজার নেই না, ব্লেজার নেই। কাপড়টা খুব সুন্দর কিন্তু তো আয়রন। তুই কি পরছিস রিসেপশনে? ওই যেটা নিয়েছিস ওটা? এই হাতটা মারতে হবে, আর কিছু না, বুঝলি তো? না মারাই ভালো। পেটটা তো বেশ ভালোই বানিয়েছেন, এটা ঢুলঢুলেই ভালো। আদা না মারলেও তো চলবে, আমার মনে হয়। সেটা বল কি সুন্দর না? আদা না মারলেও চলবে, পাঞ্জাবি একটু ঢিলাই থাকে। পাঞ্জাবি কি এটা ওরকম টাইপ করে? এই তো, এইটা তুমি নিজেই দেখো না রিয়াদি, এটা মারা লাগে কখনো? ওই একটা জামা পরে আছি তো, তারপর তো তুমি এমনি ভিতরে কিছু পরবে না, এমনটা তো না। গেঞ্জি পরে না মানে। আচ্ছা, তাহলে তো এই এর থেকে আর কত মারবা তুমি? হাতা দেখো না, এইগুলো এই কিন্তু প্যান্টটার অবস্থা আমার ঠিক করে। প্যান্টটা ঠিক আছে, এই পাঞ্জাবি মারার দরকার নেই। এবার টাইপ বকলে গেছে পুরো ফুল টাইট, আর কিছু করার লাগবে না। প্যান্ট যদি এটা পরো তাও হবে। তাহলে এই প্যান্টটা দেখি কেমন ব্যাম্পারটি হলো, ব্যাম্পারটা আরে ছেড়ে দিলে তো অতটাও লাগছে না, ঠিকই তো লাগছে। কি আছে, পাঞ্জাবি ঢিলা হয় একটু। গুটেই পরি। গাইস, তোমরা একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে, ঠিক আছে? বন্দিবি লাগছে, আমার এসে আমি হাজির হয়েছি। মারলে একটু হাতটা হালকা কোনো মতে, কিন্তু মারার জায়গা আছে। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যা যা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, ছোট্টর মধ্যে অল্পের মধ্যে যা যা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরদিন সকাল 8টার সময় নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ।